ফাইনালি কুটুসের চুলটা আমি কাটিয়ে নিলাম। তো হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতি চলে এসেছি তোমাদের সাথে আরো একটা নতুন ব্লগ শেয়ার করতে। তো যেহেতু সানডে ছিল, তো এই দিন পুরো ছুটি, কারোর কোনো কাজ ছিল না, তো সেই দিনই আমি কুটুসকে নিয়ে গেলাম হেয়ার কাটিং করাতে। আসলে মেয়ের মার হলে না খুব একটু চিন্তায় থাকে মানুষের এই হেয়ার নিয়ে। তো আমারও সেই সেম অবস্থা। আমি একবার ভাবছি ওর চুল কাটাবো, একবার ভাবছি কাটাবো না। মাঝখানে 3 বছর ওকে আমি ন্যাড়া করে দিয়েছিলাম, বাট এখন বড় স্কুলে গেছে, এখন ন্যাড়া করলে জিনিসটা খুবই বাজে লাগবে, কারণ ওদের স্কুলে কাউকে আমি ন্যাড়া হতে দেখিনি। নাহলে ভেবেছিলাম এই বছরও ন্যাড়া করে দেবো। তো চুলটা কি প্রবলেম হয়েছিল, ওকে চুলটা বড় রেখে বেশ ভালোই লাগছিল, ভালো ভালো হেয়ার স্টাইল করছিলাম। কিন্তু প্রবলেম হচ্ছিল এটাই, ওকে স্কুল যাওয়ার আগে চুল নিয়ে একটা যুদ্ধ করতে হতো আমাকে। মানে ও চুল বাঁধবে না, মাথা এদিক ওদিক করে, আমার খুব বিরক্ত লাগে। তো চুল বাঁধার একটা টাইম যেত। আর এমনিতেই আমার উঠতে উঠতে একটু মানে লেট করেই হয়ে যায়, খুব তাড়াহুড়ো করে করি। আর সেকেন্ড সব থেকে বড় প্রবলেম ছিল, ওই গরমের মধ্যে চুল বাঁধবে না, চুলটা মানে চোখের সামনে পড়তো, ক্লিপও আটকাবে না। মানে ক্লিপ আটকালেও সে ক্লিপ খুলে ফেলে দেয়। তাই জন্য ভাবলাম না, এত ঝামেলা রাখা যাবে না, এর চুলটা কাটিয়ে আনি। আর ওর দিদি গেছিল হেয়ার কাটিং করতে। আর দেখো এদিকে কিন্তু আমি ভেবেছিলাম কুটুস একটু ভয় পাবে, কান্নাকাটি করবে, বাট ও কিছু করেনি, ও খুব গুড গার্ল। ও কিন্তু বিন্দাস চুল কাটতে বসে গেল, এক ফোঁটা মাথা পর্যন্ত নাড়ায়নি। মানে যারা হেয়ার কাটিং করছিল তারা যা বলছিল মহারানী সেগুলোই করছিল, এগুলো করতে করতে ওর হেয়ার কাটিং হয়ে গেল। কিন্তু আমার পার্সোনালি ওর চুলটা কাটানোর কোনো ইচ্ছা ছিল না। তারপরে আরেকটা প্রবলেম হয়েছিল, ওর চুলটা যেহেতু অনেকটা পরিমাণে লম্বা হয়ে গেছিলো, নিচটা পুরোটাই নষ্ট হয়ে গেছিলো, এবার ওটা না কাটলেই নয়। তো আমি ভাবলাম চলো সামনে পুজো আসছে, এমন একটা কিছু কাটিং করাই যাতে চুলটা আরেকটু বেশ লম্বাও হয়ে যায় আর ওকে সুন্দরও লাগে। তো আমি কিন্তু এটা পিন্টারেস্ট দেখে এই হেয়ার কাটিংটা বার করেছি, আর বাচ্চাদের তেমন হেয়ার কাটিং এ ছিলই না। তো এটা ছিল কুটুসের ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা জানিও। আর চুল টুল কেটে তো বিশাল ঢং। আর বারবার কি করছে, ও গিয়ে আয়নাতে দেখছে যে ওকে কেমন লাগছে। একবার ক্লিপ আটকাচ্ছে, একবার ক্লিপ বাঁধছে, সারাদিন আজকে এই করে বেড়াচ্ছে, ও চুলটা কেটে কি করবে খুঁজে পাচ্ছে না। আর কুরুষের হেয়ারটা ভীষণ সিল্কি, তাই জন্য ওকে হেয়ার কাটিংটা সত্যিই ভালো লাগছে। এবার জানি না জল লাগলে কেমন অবস্থা হবে। তো এই দেখো ওদের দিদি আর বোনের হেয়ার কাটিং। আর এগুলো হেয়ার কাটিং করার পর বেরিয়ে গেল বাইরে। তারপর যে চোখে গেমের এগুলো পড়লো, ওই গেম খেলার জন্য তো বিশাল পাগল হয়েছিল, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছিল, পেয়ে গেছিল প্রচুর খিদে। আর কুটুস তেমন কিছু খেয়ে যায়নি, তাই জন্য ফটাফট আবার লিফটে চাপলাম। আর দেখো চুল কাটার পর ঢং দেখো, ঢং আর কমে না। এইসব করে আমরা বাড়ি ফিরে আসলাম। আর বাইরের গরমের কথা কি বলবো, আস্তে আস্তে দেখছি 2-4 ফোঁটা গাড়ির গাছের উপর বৃষ্টি পড়লো। আমি তো খুশি হয়ে গেলাম কি আজকে বৃষ্টি পড়বে, বাট না, মনে দুঃখ দিয়ে আবার দেখলাম রোদটা ঠিক উঠে গেছে। আর এগুলো করার পর এই কাউতালি করতে করতে কুটুস এসছে মানে ছাদের